দর্শক, এই মুহূর্তে আমরা আছি গোপালগঞ্জ পৌর পার্কে। এখানেই আজকে জাতীয় নাগরিক পার্টি নবগঠিত যে দল এনসিপির পূর্ব নির্ধারিত কর্মসূচিটি অর্থাৎ পদযাত্রার অংশ হিসেবে মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচি ছিল, এবং এইখানেই কিন্তু এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে, এবং এই হামলার জেরে এই পুরো যে গোপালগঞ্জ রণক্ষেত্র পরিণত হয়েছিল সেই তার আজ কিন্তু এখনো আমরা এখানে পাচ্ছি। দেখছেন যে এখনো এখানে এই পার্কটি, যেখানে হাসনাত, নাহিদ, সার্জিস এবং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ এখানে যে দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু এখনো আগুন জ্বলছে। এই যে সামিয়ানাটি যে টানানো হয়েছিল সেটি কিন্তু পুড়ে গেছে, সেখান দিয়ে এখনো কিন্তু ধোঁয়া উঠছে। এবং এই যে পৌর উন্মুক্ত মঞ্চ, এই পুরো এলাকায় বাতাসে কিন্তু এখনও এক ধরনের ঝাঁজ রয়েছে। এটি যে টিয়ার শেলের ঝাঁজ, সেটি আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি। এবং পুরো এলাকার পরিস্থিতি কিন্তু এখনও বেশ থমথমে। আমরা দেখছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বা নিরাপত্তা বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছে এখানে। এবং আমরা যখন গোপালগঞ্জ পুলিশ লাইন্স হয়ে এই শহরের দিকে যেই সড়কটি ঢুকে গেছে, এই আস্তে আস্তে এখানে যতগুলোই তোরণ তৈরি করা হয়েছিল সবগুলো তোরণ কিন্তু এক ধরনের ভেঙে চুরে রাস্তায় ফেলে রাখা হয়েছে, এবং পুরো সড়ক জুড়ে ইট, পাথর, এবং এইখানে যে একটা বড় ধরনের সংঘর্ষ কিংবা একটা বড় ধরনের যেটিকে সবাই বলছে যে রণক্ষেত্র, ওরকম একটা পরিস্থিতি যে তৈরি হয়েছিল সেটির চিহ্ন কিন্তু পুরো সড়ক জুড়ে এখন স্পষ্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা আরও যেটি দেখতে পাচ্ছি যে শহরের দোকানপাটগুলো বন্ধ আছে, এবং যেটি বললাম যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটু পরপর কিন্তু টহল দিচ্ছে। সড়কগুলো এই মুহূর্তে বলতে পারি যে এক ধরনের জনশূন্য আছে। গণমাধ্যম কর্মী ছাড়া মোটামুটি অন্য কোনো মানুষদের এখানে তেমনটা দেখা যাচ্ছে না। এখানে আসার আগে আমরা যেই চিত্রটি দেখেছিলাম, এই ভাঙার পর থেকে বিশেষ করে এই মাঝখানে যে কাশিয়ানী উপজেলা, সেটি ঢোকার পর থেকেই কিন্তু এক ধরনের এই হামলার এখানে যে এই ঘটনার জেরে যে এক ধরনের সড়ক জুড়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, গাছ ফেলে রাখা হয়েছিল, সেই প্রতিবন্ধকতাগুলো মানে পার হয়ে কিন্তু আমাদের এখানে আসতে হয়েছে। মোটামুটি আমরা যেটি দেখেছি যে রাত 8টা পর্যন্ত এক ধরনের পরিস্থিতি ছিল, গাছ ফেলে রাখা ছিল সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। কিন্তু 8টার পর থেকে আমরা দেখলাম যে স্থানীয় মানুষেরা তারা এই পুলিশের নির্দেশে বা এই স্থানীয় মানুষের সহায়তায় প্রথমত আমরা দেখলাম যে প্রথম গাছটা সরিয়ে ফেলা হলো, এবং এর পরে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা আসলেন, বিজিবির অতিরিক্ত কয়েক প্লাটুন সদস্যরা আসলেন, এবং তারা মিলে এই সড়কটা কিন্তু পরিষ্কার করেছে। এবং যেটি বলতে পারি যে মোটামুটি রাত 8টার পর থেকে এটি যেহেতু খুলনা, মোংলার সঙ্গে বাগেরহাটের সঙ্গে যেহেতু ঢাকার একটি সরাসরি যে সংযোগ, যেই কারণে এই সড়কটিতে কিন্তু অনেক যানজট তৈরি হয়েছিল। এবং তারপর কিন্তু এই রাত 8টার পরে যেটি বললাম যে সড়কের উপর থেকে প্রতিবন্ধকতাগুলো সরিয়ে নেবার পর যান চলাচল মোটামুটি কিন্তু স্বাভাবিক হয়েছে। আর এইখানে যেটি আপনাদেরকে বলছিলাম যে এইখানে যে এনসিপির পূর্ব নির্ধারিত যে সমাবেশ এখানে হচ্ছিল, এখানে কিন্তু এনসিপির যারা শীর্ষ নেতা, বিশেষ করে নাহিদ, হাসনাত, সার্জিস, ওরা আসার আগেই এখানকার নেতাকর্মীদের উপর এক দফা হামলা চালিয়েছে এই স্থানীয়, যেটি এনসিপি অভিযোগ করছে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকেরা। এবং যখন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, সেই নেতৃবৃন্দ উপস্থিত হবার পরে কিন্তু যখন অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে তারা যখন এখান থেকে ছেড়ে যাচ্ছিল, এই বহরটি যখন গোপালগঞ্জ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আবার কিন্তু এখানে হামলা চালিয়েছে এই যেটি এনসিপি অভিযোগ করছে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের সদস্যরা। এবং আমার সহকর্মী জাওয়াদ মাহমুদ, সে সারাদিন এই ঘটনা কভার করেছে। সে আমাকে জানিয়েছে যে ওই সময়ে বা
এনসিপির নেতৃবৃন্দ অভিযোগ করেছে, তারা ফেসবুক পোস্টে, বক্তৃতা, বিবৃতিতে যেটি বলেছে, পুলিশের একটা শুরুর দিকে নির্লিপ্ত ভূমিকা ছিল এবং তারা বলছে যে দেশীয় নানান অস্ত্রশস্ত্র এই সমস্ত অনেক কিছু নিয়ে এই যে তাদের অভিযোগ যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের লোকেরা এখানে একটা মারমুখী হামলা চালিয়েছে এবং এক পর্যায়ে এই যে দেখছেন গোপালগঞ্জ পৌর ভবনের পাশেই কিন্তু আছে যে গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়, সেই কার্যালয়ে এদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল এনসিপির নেতৃবৃন্দদের। সেইখান থেকে সবশেষ এক ধরনের সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে কিন্তু খুলনার দিকে নিয়ে যায় এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে এই খুলনা থেকে কিন্তু তারা সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিষয়ে কিন্তু তারা প্রতিক্রিয়া জানিয়েছে, মন্তব্য জানিয়েছে। তো যেইটি আমরা দেখছি যে পুরো এলাকার যে এখানে একটা যে পরিস্থিতি, যে এখানে একটা বড় ঘটনা ঘটেছে সংঘর্ষের, যে একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল, সেই চিহ্ন এই যে এখন রাত প্রায় 10:30, এখনো কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট। জরুরি প্রয়োজন ছাড়া যেহেতু কারফিউ চলছে, মানুষেরা বাসা থেকে বের হচ্ছে না। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হলো যে এই সংঘর্ষে এখন পর্যন্ত আমি পুলিশের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেছি, পুলিশ সুপারকে ফোন করেছি, অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করেছি। তাদের দিক থেকে তথ্য না পাওয়া গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে 3 থেকে 4 জনের একটা মৃতের সংবাদ আমাদের হাতে আছে এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ যেটি নিশ্চিত করেছে যে তাদের মধ্যে কিন্তু গুলিবিদ্ধ রয়েছেন। তো এই ব্যাপারগুলো এখনো আমরা হাসপাতালের ওদিকে যেতে পারিনি, তবে আমার যে সহকর্মী জওয়াদ মাহমুদ তিনি বলেছেন যে তিনি নিজ চোখে অন্তত একজনকে দেখেছেন যিনি মারা গেছেন এই ঘটনায়। তো এই যে একটা পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে, সেই পরিস্থিতির পর নানান প্রশ্ন আসছে, বিশেষ করে এই গোপালগঞ্জে এনসিপির এই যে সমাবেশ, সেটি নিয়ে শুরু থেকেই এক ধরনের আলোচনা ছিল। বিশেষ করে এই গণঅভ্যুত্থান ঘটার পর যে পতিত সরকারের যারা নেতাকর্মীরা ছিলেন তারা নানান ধরনের গুজব চালাচ্ছিলেন, এই ধরনের অভিযোগ এনেছে এনসিপির নেতৃবৃন্দের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের শঙ্কা কথা জানানো হচ্ছিল। সেই জায়গায় পুলিশের উপস্থিতিতে কিংবা পুলিশের দুর্বলতায় কিংবা পুলিশ সংখ্যায় কম না থাকার কারণে কিংবা অন্যান্য নিরাপত্তা বাহিনী এখানে যে থাকলো না এবং এইখানে যে একটা এই ধরনের ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠছে। বিশেষ করে এনসিপি নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিকরাও কিন্তু এটা বলেছে যে পুলিশের একটা নীরব ভূমিকা ছিল। আবার এও প্রশ্ন আসছে যে পুলিশ তাহলে আগের থেকে কেন একটা পূর্ব প্রস্তুতি নিল না, কিংবা এখন যেমন বিভিন্ন জেলা থেকে এখানে অতিরিক্ত ফোর্স আনা হচ্ছে, অন্যান্য যে নিরাপত্তা বাহিনী এখানে কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, বিজেপি কাজ করছে, আগের থেকে তাদেরকে এভাবে সতর্ক করা গেলে এই ধরনের একটা সংঘর্ষ বা এই ধরনের একটা হতাহতের ঘটনা ঘটতো কিনা, এই ধরনের নানা প্রশ্ন আসছে। এবং এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এই গোপালগঞ্জ শহরে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই পরিস্থিতি মোটামুটি এই কারফিউ তো আগামীকাল পর্যন্ত ঘোষণা আছে এবং সরকারের যিনি একজন উপদেষ্টা উনিও বলেছেন যে একদম জরুরি জীবন মরণ প্রয়োজন ছাড়া যাতে মানুষ বাইরে বের না হয়। আমরাও সড়ক ফাঁকা দেখছি, কিন্তু পরিস্থিতি আবার সামনে খারাপ হবে কিনা বা উত্তেজনা আরও বাড়বে কিনা এই ব্যাপারে আপাতত আমরা কোনো ধারণা করতে পারছি না। তবে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সংখ্যায় আমাদের কাছে কম মনে হলেও তাদেরকে আমরা মাঠে মোটামুটি ভাবে দেখছি। পুলিশের কিছু সদস্যদের কিন্তু আমরা দেখছি এই মাঠে টহল দিতে। তো যেটি সবশেষ বলতে চাই যে এখনো
এই যেইখানে এই আমার হাতের ডান পাশে গোপালগঞ্জ পৌর মুক্ত মঞ্চ, এখানেই এনসিপির সমাবেশটা অনুষ্ঠিত হয়েছে এবং এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর গাড়িবহর যখন গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন কিন্তু তাদের উপর এই স্থানীয়, যেটি এনসিপি অভিযোগ করেছে, স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা করেছিল এবং এরপরে কিন্তু এই পুরো এলাকা এক ধরনের রণক্ষেত্র তৈরি হয়েছিল এবং এই মুহূর্তে সেই ঘটনার জেরে যে কারফিউ যে জারি করা হয়েছে সেই কারফিউর পরিস্থিতি এখন এখানে আছে। আমরা দেখছি যে একদম জরুরি প্রয়োজন ছাড়া এইখানে কিন্তু তেমন মানুষজন দেখা যাচ্ছে না এবং এক ধরনের থমথমে পরিস্থিতি যে এখনো আছে সেটি এই মুহূর্তে এই গোপালগঞ্জ থেকে বলতে পারি দর্শক।